আজ 17 জুন বুধবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। রাজনীতিতে নীতিহীনতার চরম নিদর্শন। 80 বছরের বৃদ্ধ সুদীপের পদক্ষেপ নিয়ে তোপ দাগলেন হুমায়ুন কবির। গেরুয়া শিবিরের একাংশেও বাড়ছে অস্বস্তি। বাড়িতে সময় কাটছে না, মমতা হাইকোর্টে আসতেই খোঁচা। ভবানীপুরের হার নিয়ে হলফনামা। কেন্দ্রীয় বাহিনীর তারায় পুকুরে পুষ্পবাহিনী। জাহাঙ্গীরের মুক্তির দাবিতে রণক্ষেত্র ফলতা। ভাইরাল ভিডিও। 3000 টাকা পাওয়ার পথে আরও এক ধাপ। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় দাবি শুভেন্দুর। একই পাড়া একই বুথে বিজেপি হিরো পাশে জিরো। রাজারহাটে ভুতুরে ভোট ও রিকাউন্টিংয়ের মহানাটক। জিতলে জনগণ আমার পক্ষে, হেরে গেলেই। মমতা কোর্টে গিয়েছেন শুনেই যা বলে বসলেন ঋতব্রত। মমতার বাঘা বাঘা সাংসদরা এখন সাকরাইলের শিউলি দেবীর দলে। টাকার খেলায় দলবদল, মুখ খুললেন এনসিপিআই প্রতিষ্ঠাতা। অভিষেককে যখন জেরা করছে ইডি, তখনই মেল এলো দিল্লি থেকে। বেঁধে দেওয়া হলো সময়। সামান্য দুটি শব্দ বলেছি, অমনি গুতিয়ে দিচ্ছেন। আমি বীরভূমের ছেলে, ভাষার মাধুর্য বোঝালেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। হাসি মুখে শুভেন্দুর সভামঞ্চে। দিন বদলে পাহাড়ের রাশ ফের গুরুংয়ের হাতে। কল্যাণের হুঙ্কারের পরে স্পিকারের দরবারে কাকলি। এবার কি পদ খোয়াবেন শ্রীরামপুরের সাংসদ? দোকানের অনুমতি দিতে 80 লক্ষ টাকা চেয়েছিলেন স্বরূপ। সুরুচির সঙ্গে দেখাও করতে বলেন। থানায় অভিযোগ মহিলার। খান স্যারের সেন্টারে ভাঙচুরে অভিযুক্ত রৌশন স্যারের ভাই প্রিন্সের মৃত্যু কিভাবে, 3 ঘন্টায় কি হয়েছিল জানালেন বন্ধুরা। সব বেকাররা পাবেন না যুবশক্তির 3000 টাকা। অ্যাকাউন্টে পেতে মানতে হবে এই শর্ত। রচনার মুখে শুভেন্দু বন্দনা। তৃণমূলের ক্ষমতাচ্যুতি হতেই ভোলবদল, প্রশ্ন তুলছে ক্ষুব্ধ বিজেপি শিবির। তৃণমূল ভাঙার আসল কারিগর কে? গোপন রহস্য ফাঁস করলেন বিজেপির এই হেভিওয়েট সাংসদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি, জারি লাল সতর্কতা। একদিকে খাঁচায় পড়ার চেষ্টা, অন্যদিকে খাঁচা ফাটা হুঙ্কার। ইডির ম্যারাথন জেরা শেষে কি খেলা খেললেন অভিষেক? পালা বদলের পর প্রথম 21 জুলাই মমতার মেগা সভা হবে তো? বড় আপডেট। বাজেট অধিবেশনের আগেই ঠিক হয়ে গেল বিধানসভায় শাসক বিজেপির মুখ্য সচেতকের নাম। কে বসবেন এই পদে? পাহাড়ে সব বন্ধ, চা বাগান খুলবে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আশায় বুক বাঁধছেন শ্রমিকরা। শিবসেনায় ফের ভাঙনের ইঙ্গিত। উদ্ধবের হাত ছাড়ছেন একাধিক বিধায়ক সাংসদ। দিল্লির জন্য অশনি সংকেত। বাংলাদেশের মাটিতে চীনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার। কমল চিন্তা। ফর্ম ফিলআপের মাঝেই অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট দিল সরকার। তৃণমূলের প্রতীকের দাবি জানিয়ে জুলাই মাসে আদালতে মামলা। বিক্ষুব্ধদের আসল পরিকল্পনা ফাঁস করলেন সুদীপ। কালই শেষ জনকল্যাণ শিবির। এর মধ্যে আবেদন করতে না পারলে কি হবে জানালেন মন্ত্রী। মমতার বাড়ির বাইরে কুণালকে ডিম ছুঁড়ে গ্রেপ্তার। কে এই চন্দন? এমন কোথায় সই ছিল তার? ফাঁস করলেন তৃণমূল বিধায়কই। সরকারি জমি থেকে মাটি চুরিতে অভিযুক্ত অভিষেক। আত্মসহায়ক সমিতির বিরুদ্ধেও একাধিক অভিযোগ। বাংলার পর লন্ডনেও ডিম থেরাপি। বাংলাদেশের সংসদ সদস্যকে ডিম ছুঁড়ে গ্রেপ্তার 3। কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্ণা। বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা। দিদি, তুমি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী ছিলে। অভিমান নয়, আজ শুধু দীর্ঘশ্বাস পরে সোনালী গুহর। RKSY কার্ড নাকি PHH? কোন ক্যাটাগরির রেশন কার্ড হোল্ডারদের আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম পূরণ করতে হবে? রেড রোডে যোগ হতে পারলে নামাজ নয় কেন? ইমামদের জবাব দিলেন দিলীপ ঘোষ। পানিহাটিতে তোলাবাজির অভিযোগ। বিজেপি নেতাকে শোকজ করল নেতৃত্ব। তৃণমূল ছাড়তেই মানুষকে দাদা বললেন দিলীপ। পদে যোগদান নিয়ে জবাব, দরজায় তালা। ফ্রি বিদ্যুৎ ও 78,000 টাকা ভর্তুকি। PM সূর্য ঘর যোজনায় আবেদন করবেন কিভাবে? সময়ের আগেই উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের ভোট। প্রস্তুত হচ্ছে বিজেপি। কেন? দেদার হুমকি, দুর্নীতি। এবার পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ শিক্ষক নেতা মইদুল। নিটে জালিয়াতি রুখতে সাময়িকভাবে নিষিদ্ধ টেলিগ্রাম। পুনঃপরীক্ষার আগে বড়সড় পদক্ষেপ। RSS কেন আয়কর দেবে না? কেন রেজিস্ট্রেশন করাবে না? প্রশ্ন কর্ণাটক সরকারের। মোহন ভাগবত বললেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় নাটক চলছে দিল্লির অলিন্দে। তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদকে সাথে নিয়ে প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এনসিপিআইতে যোগ দিয়ে এনডিএর শরিক হিসেবে নিজেদের ঘোষণা করেছেন। খাতায় কলমে কেন্দ্রের মোদী সরকারের পাশে দাঁড়ানোর এই খেলাকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক মহল যেমন সরগরম, তেমনি চরম অস্বস্তিতে পড়েছে খোদ ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী ও নেতাদের একাংশ। এই রাজনৈতিক দিগবাজি এবং ক্ষমতার সমীকরণকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বিধায়ক
বিধায়ক হুমায়ুন কবির সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতার এই রাজনৈতিক অবস্থান বদলকে নগ্ন করে দিয়ে হুমায়ুন কবির যে তির্যক মন্তব্য করেছেন তা এখন রাজনৈতিক মহলের মূল চর্চার বিষয়। ভবানীপুর বিধানসভা নির্বাচনী ফলকে ভবানীপুর বিধানসভা নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে হাইকোর্টে চলে আসেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে কী কারণে হাইকোর্টে এসেছেন তা নিয়ে কোনো মন্তব্য করেননি, বরং দাবি করেন যে এই বিষয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কথা বলবেন। তবে সূত্রের খবর, ভবানীপুরের যে বিজেপি প্রার্থী তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিতেছেন সেটাকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা। দায়ের করেছেন হলফনামা, অভিযোগ তুলেছেন যে ভোট গণনায় কারচুপি হয়েছে। সরকার পরিবর্তনের পর ভোট পরবর্তী হিংসা মামলার ফাইল খুলে গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে। একের পর এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে এলাকায়। আর এদের তালিকায় রয়েছে অভিষেক ঘনিষ্ঠ পুষ্প জাহাঙ্গীর খান। মূলত 2020 সালে ডায়মন্ড হারবার যাওয়ার পথে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা হয়। সেই হামলার ঘটনায় এফআইআরে যুক্ত ছিলেন জাহাঙ্গীর খান। এফআইআর হলেও তদন্ত ঠিকমতো হয়নি বলে জানিয়েছিল পুলিশ। সেই সময় তদন্ত ঠিকমতো না হওয়ায় ছাড় পেয়ে যান জাহাঙ্গীর সহ অন্যান্য অভিযুক্তরা। কিন্তু এবার আর রেহাই নেই, পুলিশের হাতে গ্রেপ্তার হন জাহাঙ্গীর খান। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট দিলেন শুভেন্দু অধিকারী। তার দাবি, এখন পর্যন্ত 1,03,00,000-এরও বেশি অ্যাকাউন্টের যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন মঞ্চ থেকে পাহাড়ের সমস্ত মহিলাদের দ্রুত অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করার আহ্বান জানান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পাহাড়ের প্রতিটি বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করা হবে, আর সেই কারণে যাবে সরকারি কর্মীরা। তিনি জানান, উত্তরবঙ্গের ব্যাপক উন্নয়নেই তার প্রধান লক্ষ্য। পাহাড়বাসীর কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, মহিলাদের পছন্দের ভাষায় ফর্ম পূরণ করা যাবে। ভাষার যাতে কোনো মহিলার প্রকল্প পাওয়ার পথে বাধা না হয় সেটা নিশ্চিত করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভেরিফিকেশন শেষ হলেই ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে। কোনো মিডল ম্যান থাকবে না, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা যাবে যোগ্য মহিলারা পান, তা নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কড়া বার্তা দিয়েছেন। কিন্তু কুর্সি বদলালেও রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের ভোট গণনার ছায়া যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বামেদের সরাসরি অভিযোগ, গণনায় ব্যাপক কারচুপি করে এই আসনে জিতেছেন বিজেপি বিধায়ক পীযূষ কানুরিয়া। এই দাবির সপক্ষে এমন কিছু বুথভিত্তিক পরিসংখ্যান সামনে আসছে যা দেখে রাজনৈতিক বিশ্লেষকদেরও চোখ চড়ক গাছ। কিন্তু মঙ্গলবার হাইকোর্টে ভবানীপুর কেন্দ্রে গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করলেও রাজারহাট নিউ টাউন কেন্দ্র নিয়ে চুপ তৃণমূল। প্রশ্ন উঠছে এখানেও। বিধায়ক পীযূষ কানুরিয়ার অবশ্য দাবি, মানুষ ভোট দিয়েছেন তাই ক্ষমতায় এসেছি। মঙ্গলবার হাইকোর্টে গিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। ভবানীপুরে তিনি শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ করে পিটিশন দাখিল করেন আদালতে। এই প্রসঙ্গে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি বলেন, আমি শুধু যেটা বুঝি, বাংলার মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, বাংলার জনমত আমাদের বিরুদ্ধে। সংসদীয় গণতন্ত্রে আমি যখন জিতব তখন জনগণ আমার পক্ষে, আমি হেরে গেলে জনগণ আমার বিরুদ্ধে। সব চুরি হয়ে গিয়েছে, লোট হয়ে গেছে, এটা মানুষ ভালোভাবে নেয় না। মানুষ রায় দিয়েছেন, মানুষের রায় মাথা পেতে নিতে হবে, মাথা পেতেই মানুষের কাছে যেতে হবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ এক লহমায় ওলটপালট। একদিকে যখন রাজ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসল তৃণমূল তৈরি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল দলকে ভেঙে খান খান করে দিয়েছে, ঠিক তখনই দিল্লিতেও ধস নেমেছে ঘাসফুল শিবিরে। খড়কুটোর মতো উড়ে গিয়েছে জোড়াফুলের সংসদীয় দল। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়ে তৃণমূলের 20 জন বাঘা সাংসদ জানিয়ে দিয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যোগ দিয়েছেন এনসিপিআই দলে। অখ্যাত এই দলটির প্রতিষ্ঠা কিন্তু বাংলাতেই। হাওড়ার সাকরাইলের ছোট্ট গ্রামে রয়েছে এই দলের সদর কার্যালয়। সেই কার্যালয়ে পৌঁছে গিয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। দলটির প্রতিষ্ঠাতা শিউলি কুণ্ডুর সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় উঠে এলো নানা অজানা সব কথা। তৃণমূলের হেভিওয়েট সাংসদরা মমতা অভিষেকের সঙ্গ ছেড়ে কোন পথে এই অনামী অখ্যাত দলটিতে নাম লেখালেন, দীর্ঘ সাক্ষাৎকারে সেই সব বর্ণনা দিয়েছেন শিউলি দেবী।
রবিবার অভিষেক ব্যানার্জি চিঠি দিয়েছিলেন লোকসভার স্পিকারকে। সেই চিঠি স্পিকারের কাছে পৌঁছে দেন সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ। ঠিক তার পরের দিন নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব করে ইডি। যখন অভিষেককে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখনই মেল আসে দিল্লি থেকে। যেভাবে ঘটেছে ঘটনাবলী, দুপুর 2টায় স্পিকারের কার্যালয় থেকে অভিষেক ব্যানার্জিকে একটি চিঠি পাঠানো হয়। দুপুর 2:10 স্পিকারের কার্যালয় থেকে কীর্তি আজাদকে ফোন করে জানতে চাওয়া হয় যে অভিষেক ব্যানার্জি বিকেল 4টার মধ্যে এসে দেখা করতে পারবেন কিনা। এরপরই কীর্তি আজাদ একটি মেল পাঠান। কীর্তি আজাদ বিকেলে 3:30টার দিকে স্পিকারের সঙ্গে দেখা করেন। অন্যদিকে টানা 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বাড়ি ফেরেন অভিষেক। একটা সময় কলমের খোঁচায় সংবাদপত্রে ঝড় তুলতেন কাট্টু। তিনি এখন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী, কিন্তু তার বলা একটি শব্দ আবার ঝড় তুলেছে সাম্প্রতি প্রেক্ষাপটে। TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের বিশেষ সাক্ষাৎকারে এসে বলেছিলেন, সেটা গরম করে দেবেন। মূলত নিশিক্ষায় দুর্নীতি রোখার প্রশ্নে সেটা গরম করার হুঁশিয়ারি দিয়েছেন। উচ্চশিক্ষামন্ত্রীর মুখে এহেন শব্দে বিতর্ক তুঙ্গে উঠেছে। এবার সামাজিক মাধ্যমে তার ব্যাখ্যা দিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সেটা কাকে বলে, তার বাড়ি কোথায়, কেন তিনি এই শব্দ প্রয়োগ করতে এতটুকুও কুণ্ঠাবোধ করলেন না, তার ব্যাখ্যা দিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সামাজিক মাধ্যমেও জগন্নাথ লিখলেন, আমার ভাষা আমার গর্ব, আমি বীরভূমের আঞ্চলিক ভাষাতেই কথা বলবো। তার ব্যাখ্যা, আমি বীরভূমের ছেলে, নিজের ভাষাতেই কথা বলবো, তাতে কারো পছন্দ হোক বা না হোক, বীরভূমের ভাষায় কথা বলা বন্ধ হবে না। আমি যে জেলার মানুষ, সেই জেলার কিছু শব্দ আমার মুখে আসতেই পারে। 2017 সালের 13ই অক্টোবর গোর্খাল্যান্ড আন্দোলনের দার্জিলিংয়ে বিমল গুরুংয়ের গোপন ডেরায় অভিযান চালাতে গিয়ে খুন হয়েছিলেন সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক। সেই ঘটনায় সরাসরি জড়িয়েছিল বিমল গুরুংয়ের নাম। তরুণ পুলিশ অফিসারের মৃত্যু সে সময় নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। ওই ঘটনার পরে দীর্ঘদিন ফেরার ছিলেন গুরুং। ওই ঘটনার পর পাহাড়ে ওই গোর্খা নেতার প্রভাব কমতে থাকে। শৈল শহরে নেতা হিসেবে উঠে আসতে থাকেন মদন তামাং, অজয় এডওয়ার্ড, অনিত থাপারা। পাহাড়ে রাজনীতির সমীকরণ বদলায়। প্রশ্ন ছিল, তাহলে কি পাহাড়ে বিমল গুরুং ইতিহাস হয়ে গেলেন? যদিও এই সময়ের মধ্যে তিস্তা দিয়ে বয়ে গিয়েছে বহু জল, সময়ের চাকাও ঘোরে, ফের পাহাড়ের রাজনীতিতে দেখা যায় বিমল গুরুংকে। লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলার রাজনীতিতে একের পর এক নাটকীয় মোড় দেখা যাচ্ছে। তবে এবার যা ঘটলো তা এক কথায় নজিরবিহীন। আপাত দৃষ্টিতে যা কেবল তৃণমূলের অন্দরের ক্ষোভ বা দলবদল বলে মনে হচ্ছিল, তা এবার সরাসরি দিল্লির সংসদ ভবনে এক মারাত্মক আইনি লড়াইয়ের রূপ নিল। একসময়ের দলীয় সতীর্থ শ্রীরামপুরের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বিস্ফোরক চিঠি পাঠালেন বারাসতের সাংসদ তথা সদ্য গঠিত NCPI শিবিরের অগ্রণী নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে সোজা বরখাস্ত বা বহিষ্কার করার জোরালো দাবি জানিয়েছেন তিনি। দোকানের অনুমতি দিতে 80 লক্ষ টাকা চেয়েছিলেন স্বরূপ। সুরুচির সঙ্গে দেখা করতেও বলেন। থানায় অভিযোগ মহিলা জানিয়েছেন 2025 সালের ফেব্রুয়ারিতে তিনি নিউ আলিপুরের রাস্তায় একটি দোকান করার কথা ভেবেছিলেন। সেজন্য প্রথমে তিনি কলকাতা পৌরসভার 81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুয়ের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন আরও এক মহিলা। স্বরূপ বিশ্বাসের নামে থানায় অভিযোগ করলেন আরও এক মহিলা। তার অভিযোগ, নিউ আলিপুরের রাস্তায় দোকান করা ছাড়পত্র দিতে 80 লক্ষ টাকা দাবি করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ। তাকে সুরুচি সংঘ ক্লাবে একা দেখা করতে বলেছিলেন। দোকান করার আবেদন জানিয়ে তিনি প্রথম দ্বারস্থ হয়েছিলেন স্বরূপের স্ত্রী তথা কাউন্সিলর জুই বিশ্বাসের কাছে। তিনিই তাকে স্বরূপের কাছে যেতে বলেছিলেন বলে অভিযোগ। প্রিন্সের এক বন্ধুর দাবি, তারা সকলে একসঙ্গে হোটেলে ছিলেন। প্রিন্স খাবার খান, তারপর ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলেন। ওই বন্ধুর দাবি, প্রিন্স শুয়ে পড়ার পর তারা যে যার মতো ঘরে চলে যান। পাটনায় খানসারের কোচিং সেন্টারে ভাঙচুর ঘটনার অভিযুক্ত শিক্ষক রৌশন আনন্দের ভাই প্রিন্সের মৃত্যু কিভাবে, তা নিয়ে মুখ খুললেন বন্ধুরা। তাদের সঙ্গে নেপালে ঘুরতে গিয়েছিলেন প্রিন্স, সেখানেই মৃত্যু হয় তার। খানসার এবং রৌশন স্যারের সম্প্রতি অশান্তির ঘটনার খবর, প্রিন্সের দেহ উদ্ধার হওয়ায় রহস্য আরও বেড়েছে। এর মধ্যেই খানের বিরুদ্ধে ভাইকে খুনের অভিযোগ তুলেছেন রৌশন স্যার। মৃত্যু না খুন, এই নিয়ে যখন জোর চর্চা চলছে, প্রিন্সের সঙ্গে ঘুরতে যাওয়া বন্ধুরা কিন্তু অন্য দাবি করেছেন। বিজেপির 26-এর ইস্তাহারের ঘোষণা অনুযায়ী রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সরকার আনবে যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার। পূর্ববর্তী মমতা সরকারের যুবসাথীর বদলে বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি প্রকল্প এনেছে বিজেপি সরকার। ভাতার পরিমাণও হবে দ্বিগুণ। যুবশক্তির 3000 টাকা পেতে একাধিক শর্ত। ভোটের আগে যুবসাথী প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক যুবতীদের 1500 টাকা দিয়েছিল তৃণমূল সরকার। এবার বিজেপি সরকার সেই ভাতার পরিমাণ দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। 3000 টাকা করে দেওয়া হবে ভাতা। তবে এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্তও রয়েছে। সেই শর্তগুলি মেনেই আবেদন করলেই মিলবে ভাতা।
রাজ্যে ক্ষমতার পরিবর্তন হতেই কি রাজনৈতিক অবস্থান বদলাতে শুরু করলেন বিদায়ী শাসক দলের নেতারা? হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে এখন এমনই তীব্র চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গতকাল পর্যন্ত যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে রাজনৈতিক লড়াই করেছেন, আজ রাজ্যে বিজেপি সরকার আসতেই তার মুখে শুভেন্দু বন্দনা শোনা যাচ্ছে। রচনার এই অবস্থান বদলকে চরম রাজনৈতিক সুবিধাবাদ আখ্যা দিয়ে খোদ গেরুয়া শিবিরের অন্দরে এই আদি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। আজ রচনা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, 1.5 মাসে বিজেপি যা কাজ করে দেখিয়েছে তাতে তিনি আশাবাদী। এর প্রেক্ষিতে বিজেপির আদি কর্মীরা প্রশ্ন তুলছেন, মাত্র 1.5 মাসেই রচনার মোহভঙ্গ হলো? বিগত 15 বছর ধরে যখন রাজ্যে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অপশাসনের অভিযোগ উঠছিল, তখন রচনা বন্দ্যোপাধ্যায় কেন নীরব ছিলেন? তখন কেন তিনি দলের অভ্যন্তরে বা প্রকাশ্যে কোনো প্রশ্ন তোলেননি? আজ তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই বিজেপির উন্নয়ন তার নজর কাড়ল কেন? তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদের দলত্যাগ করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেওয়ার নেপথ্যে মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে এসেছে অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ CM রমেশের নাম। তৃণমূলের এই বড় ধরনের দল ভাঙানোর ঘটনাটি পরিচালনা করার কথা নিজে স্বীকার করেছেন প্রাক্তন এই টিডিপি নেতা এম রমেশ। জানিয়েছেন, সংসদের ক্যান্টিনে যাতায়াতের সুবাদে তৃণমূলের অনেক সাংসদের সঙ্গেই তার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। নিজের সহজাত দক্ষতার মাধ্যমে সেই ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে তিনি এই দলবদলের বিষয়টি সম্পন্ন করেছেন বলে দাবি করেছেন। এই স্বীকারোক্তির পর জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7টি জেলায় আগামী কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে পারে তীব্র ঝড় বৃষ্টি, সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কা। পরিস্থিতি বিবেচনা করে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। বৃষ্টির পাশাপাশি 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। যে 7টি জেলায় এই সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হলো কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম।